আসসালামু আলাইকুম। প্রতিটি রাজনৈতিক সরকারের সময়ই বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর নানান ধরনের খড়গ নেমে আসে। এটি আমাদের কাছে খুবই পরিচিত একটি দৃশ্য বা একটা প্রথায় দাঁড়িয়ে গেছে। এবং এগুলোর একটি হচ্ছে মিথ্যা হয়রানিমূলক মামলা। হাজার হাজার এরকম হয়রানি মামলা হয়ে থাকে প্রতিটি রাজনৈতিক সরকারের সময়। শুধুমাত্র ব্যতিক্রম হচ্ছে ডক্টর ইউনূসের জঙ্গি সরকারের সময়টি। এটি একটি অন্তর্বর্তী বা কথিত নিরপেক্ষ সরকার হওয়া সত্ত্বেও এই সরকারের সময়েও হাজার হাজার মিথ্যা হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে। এখন বর্তমান বিএনপি সরকার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য আইনমন্ত্রীকে একটি কমিটি গঠন করেছে। এ সংক্রান্ত সরকারের যে প্রজ্ঞাপন তাতে বলা হচ্ছে যে সরকার বিভিন্ন সময়ে রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার কার্যক্রম গ্রহণ সংক্রান্ত কেন্দ্রীয় কমিটি গঠন করেছে। এখন যে বিভিন্ন সময় রাজনৈতিক কারণে দায়ের হওয়া মামলা প্রত্যাহার সংক্রান্ত এই সময়টি আসলে কোন সময়? এটা কি আওয়ামী লীগের যে 15.5 বছরের শাসন সেই সময়টিকে বোঝানো হয়েছে, নাকি সেটি সহ ডক্টর ইউনূসের জঙ্গি শাসনের যেই সময়টি সেই সময়ে যে হয়রানিমূলক মামলাগুলো হয়েছে সেটি বোঝানো হয়েছে? আমরা একেবারেই পরিষ্কার নই যে এই কমিটিটা আসলে কোন সময়ের হয়রানিমূলক মামলাগুলো যাচাই বাছাই করবে, প্রত্যাহার করবে। এখন বিষয় হচ্ছে যে বিএনপি সরকার গঠনের পরপরই বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছিলেন যে 2024 সালের 5 আগস্টের পর একটি সুবিধাবাদী শ্রেণী ব্যক্তিগত ও রাজনৈতিক আক্রোশ মেটাতে শত শত এমনকি হাজার হাজার মানুষকে আসামি করে গণহারে মামলা করেছে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে এই মামলাবাজি বন্ধ করতে হবে। সরকার বর্তমানে এই মামলাগুলো যাচাই বাছাই করছে যাতে নির্দোষ কেউ হয়রানির শিকার না হয়। ইউনূস সরকারের সময়ে আওয়ামী লীগের 15.5 বছরে তৎকালীন বিরোধী দলগুলোর নেতা কর্মীদের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছিল তার অনেকগুলো প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ইউনূস সরকার যাওয়ার আগে সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল এরকম 24,000 মামলা প্রত্যাহারের জন্য সুপারিশ করে গেছেন। বিএনপি ক্ষমতায় এসে তারাও এরই মধ্যে কয়েক হাজার মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। এখন বিষয় হচ্ছে যে এই যে সময়টি উল্লেখ করা হলো, নতুন কমিটি গঠন করা হলো, সেই কমিটির কাজটি কি? যেহেতু ইউনূস সরকারের 18 মাস সময়ে হয়রানিমূলক মিথ্যা মামলাগুলো দায়ের হয়েছিল সে সম্পর্কে আমরা এখনো পর্যন্ত নিশ্চিত করে কিছু জানতে পারিনি। সেই জায়গা থেকে আমরা বলছি ওই মামলাগুলোর আসলে তাহলে কি হবে? তখন তো যাকে তাকে যখন ইচ্ছে মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে। সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তো প্রকাশ্যে গণমাধ্যমের সামনে বললেন অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 শুরু হওয়ার পরপরই যে আওয়ামী লীগের নেতাকর্মীদের যখন যাকেই দেখা হবে আটক করা হবে, কার নামে কি মামলা আছে না আছে সেগুলো দেখার কোনো দরকার নেই। তাহলে এ থেকে বোঝা যায় যে কি পরিমাণ আওয়ামী লীগের নিরাপরাধ নেতাকর্মীদের ধরা হয়েছে, তাদের নামে মামলা দেওয়া হয়েছে। শুধু আওয়ামী লীগের নেতাকর্মীরা কেন, ইউনূস সরকারের 18 মাসে অসংখ্য নিরাপরাধ যারা রাজনীতির সঙ্গে কোনোভাবেই জড়িত নয় তাদেরকেও তো নানানভাবে মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে। চাঁদা দাবি করা হয়েছে, বিভিন্ন মহল থেকে চাঁদা দেয়নি তার নামে হয়রানিমূলক মামলা করে দেওয়া হয়েছে। পুলিশ তাদের টার্গেট ফুলফিল করার জন্য অনেককে রাস্তা থেকে ধরে নিয়ে এসেছে, ধরে এনে মামলা বাণিজ্য করতে গেছে, টাকা না দেওয়ার কারণে তাদেরকে বিভিন্ন মামলায় জড়িয়ে দিয়েছে। সন্ত্রাস বিরোধী মামলা সহ হত্যা মামলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে। ফুটপাথের চায়ের দোকানদার, সবজি বিক্রেতা, এরকম অসংখ্য মানুষ এখনো পর্যন্ত জেলে রয়েছে। প্রতিহিংসা থেকে কথিত জুলাই যোদ্ধারা যেমন খুশি যার তার উপর মব করে উল্টো তাদেরকেই মামলায় জড়িয়ে দিয়েছে। ছোট ছোট স্কুল পড়ুয়া শিশুদেরও কারাগারে পাঠানো হয়েছে। এগুলোর কি হবে আমরা জানি না, আদৌ এগুলোর কোনো বিহিত হবে কিনা। সাংবাদিক থেকে শুরু করে খেলোয়াড়, সাংস্কৃতিক কর্মী, নাট্য ব্যক্তিত্ব, অভিনেতা, অভিনেত্রী, অসংখ্য মানুষকে কি ধরনের হত্যা মামলায় দিয়েছে, সন্ত্রাস বিরোধী মামলায় দিয়েছে, সবই আপনাদের জানা আছে। এই মামলাগুলোর কি হবে? বিএনপি সরকার
আসার পরপরই কিছু কাজের সিমটম আমরা দেখছিলাম, হয়তো ভালো কিছু ইঙ্গিত আমাদের সামনে উপস্থিত হচ্ছিল, কিন্তু আবার যা চারিদিক থেকে নানানভাবে আমাদের সামনে উপস্থিত হচ্ছে তাতে খুব বেশি ভালো কিছু মনে হচ্ছে না। যেমন ইউনূস সরকারের সময় যারা কারাগারে ছিলেন, মিথ্যা মামলায় দেওয়া হয়েছে, তাদের নামে একের পর এক মামলা যাচ্ছিল। এ প্রসঙ্গে আমি আপনাদেরকে আগেই বলেছি, দুটি মামলা, একটি মামলা থেকে জামিন হচ্ছে, পরবর্তী তার নামে আবার নতুন করে পিডব্লিউ আসছে, পেন্ডিং ওয়ারেন্ট আসছে। ওই যে অজ্ঞাতনামা আসামি হিসেবে এক একটি মামলায় 10,000 5,000 আসামি করে রাখা হয়েছে। জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, সে সংক্রান্ত নানান মামলায় বিএনপি সরকার আসার পরও আমি শুনলাম যে এই ধরনের পিডব্লিউ মামলা এখনো পর্যন্ত যাচ্ছে বিভিন্ন জনের নামে। মানুষ তো হতাশায় মারা যাওয়ার পথে, পরিবারগুলো নিঃস্ব হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য সব শেষ হয়ে গেছে। আর কতদিন এইভাবে চলবে? আমাদের বলা দরকার, আমরা বলে যাচ্ছি এখন অবশ্যই নিঃসন্দেহে তারেক রহমান যে স্বপ্ন দেখিয়ে, যেই ইতিবাচক রাজনীতির স্বপ্ন দেখিয়ে আমাদের সামনে এসেছেন প্রধানমন্ত্রী হিসেবে, আমাদের সামনে উপস্থিত হয়েছেন, আমরা চাই অবশ্যই অবশ্যই সেগুলোর বাস্তবায়ন।